চলেছি মানাগ্রামের পথে। পথে অসাধারণ ভিউ। এখানে পুলিশ চৌকি আছে। এটা যদিও এটারও গায়ে লেখা আছে হিন্দুস্তান কি পেহলি চাই কি দোকান। দেখুন এখানেও লেখা আছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, অসাধারণ লাগছে। এখানে আসা সার্থক হয়ে গেল আমাদের। আমরা এখন পৌঁছে গেছি বদ্রীনাথ বাস স্ট্যান্ডে। দূরে পাহাড়ের মাথায় বরফ জমে আছে। এখান থেকে মানাগ্রাম যাবার গাড়ি ছাড়া হয়। আমরা এখান থেকে গাড়ি ধরে মানাগ্রাম যাব। দেখছেন বাস স্ট্যান্ড। এই সামনে কিছুটা গেলেই হচ্ছে বদ্রীনাথ মন্দির। আমরা ফিরে এসে তারপরে যাব মন্দিরে। आप लोग कहाँ छोड़ेंगे बताइए थोड़ा। माना गाँव। ये पर हेड कितना लेते हैं आप? पर हेड 50 रुपये। 50 रुपया उधर छोड़ने का। आना जाना 500 रुपये। अच्छा ফুল গাড়ি का 10 প্যাসেঞ্জার होगा। তো এই গাড়িটা যাচ্ছে। এই গাড়ি এখান থেকে মানাগ্রাম ছেড়ে দেবে। পার হেড 50 টাকা করে। টোটাল গাড়ি 500 টাকা লাগে। 500 10 জন প্যাসেঞ্জার হলে ওরা ছাড়বে। তো আমরা গাড়িতে ওয়েট করব। আমরা মানাগ্রামের উদ্দেশ্যে জার্নি শুরু করে দিলাম। দেখুন গাড়িতে আর লোক নেই। তো আমাদের বাজে এখন 9:40। আমরা পৌঁছে গেলাম মানাগ্রামের স্ট্যান্ডে, ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে আমরা গেট পার হয়ে মানাগ্রামে প্রবেশ করব। এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। আমরা প্রবেশ করছি মানাগ্রামে। আমরা এখন এসে গেছি মানাগ্রামের ভিতরে। কিছুটা চলেও এসেছি। 100 মিটার 150 মিটার মতো। হাতে বোনা জিনিসপত্র এখানে। এখানে থাকতে চাইলেও থাকতেও পারেন। এখানে হোমস্টেও আছে। অনেক হোমস্টে আছে, থাকবার ব্যবস্থা রয়েছে। ক্রমশ আমরা মানাগ্রামের ভিতরে প্রবেশ করছি। আমরা যাব বসুধারা ফলস দেখার জন্য। গ্রামের মধ্যে দিয়ে আমরা চলেছি। খুব সুন্দর। দেখুন এখানে হোমস্টে আছে, রুমস অ্যাভেলেবেল। চাইলে এখানে থাকতে পারেন। এখানে পুলিশ চৌকি আছে। আমরা চলে এলাম, প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখানে দেখুন কি বড় পাহাড়, উঁচু পাহাড়। আমরা প্রায় গ্রামের শেষে এসে গেছি। এবার আমরা স্বর্গদ্বারের উদ্দেশ্যে রওনা দেব। এখানে দেখুন, এখানে মন্দির রয়েছে, দেখছেন। আমরা এইখান দিয়ে যাচ্ছি। দেখুন নিচে মন্দির আছে, সবসময় ধুনি জ্বলছে। দেখুন পাথরের মধ্যে দিয়ে জল বেরিয়ে আসছে। মা সরস্বতী, মা সরস্বতী। জলের কি তোর, জলের তোর দেখুন। কি তোর জলের।
প্রচণ্ড স্রোতে জল নেমে আসছে, প্রচণ্ড প্রচণ্ড। অসাধারণ দৃশ্য। ওইখান থেকে গেট শুরু হয়েছে, আমরা ওর মধ্যে দিয়ে চলে যাব উপরে। আমরা এসে পৌঁছে গেছি স্বর্গারোহণ মার্গের সামনে। স্বর্গে যাওয়ার সেই পথ যেখান থেকে শুরু হয়েছে, সেই পথের সামনে উপস্থিত হয়েছি ফ্যামিলি নিয়ে। দেখছেন আমরা চলেছি স্বর্গরোহিণীর পথে। দেখুন পথের কি সুন্দর দৃশ্য, পথের কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। পঞ্চপাণ্ডব এই পথেই স্বর্গে গিয়েছিল। ওই দূরে মানুষজন যাচ্ছে, দেখা যাচ্ছে। আমরাও যাবো ওই পথেই। পঞ্চপাণ্ডব যে পথে স্বর্গে গিয়েছিল, আমরাও আজ চলেছি সেই পথে স্বর্গারোহিণী দর্শন করার জন্য, বসুধারা ওয়াটারফলস দেখবার জন্য। প্রচলিত আছে ওই ঝর্ণার জল যদি মাথায় পড়ে, তাহলে মানুষ যার মাথায় পড়বে সে সমস্ত পাপমুক্ত হয়ে যায়। যতই আগাচ্ছি স্বর্গারোহিণী বসুধারা ফলস আর মনে হচ্ছে পিছনে চলে যাচ্ছে। অনেক দূর অনেক দূর অনেক দূর ভিউ। রাস্তা তো ক্রমশ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। অদ্ভুত একটা ছবি দেখছি। অর্ধেক রাস্তা আসার পর দেখুন এবারে আর রাস্তা নেই, এবারে শুধুমাত্র ওই পাথর ভেঙে ভেঙেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। অর্ধেকের মতো রাস্তা আমরা এসেছি, এখনও অতটাই রাস্তা যেতে হবে, এখনও ঘন্টা দুয়েক হাঁটতে হবে। কিন্তু পাহাড়ের যে মনোমুগ্ধকর রূপ তা আমাদের ক্লান্তিকে ভুলিয়ে দিচ্ছে। পিছনে আরও পর্যটকরা আসছেন। চলো আমরা আস্তে আস্তে আগাতে থাকি। এবারে একটু এবড়ো খেবড়ো রাস্তা শুরু হয়ে গেছে। আগে রাস্তাটা ভালো ছিল, বাঁধানো, সিমেন্ট করা, কিন্তু এবার থেকে শুধু পাথরে সাজানো রাস্তা। তারপরে যত আগাবো তত রাস্তা আরও খারাপ হবে। আমরা ওই পথে যাব, লোকজন চলেছে, আমরা অনেকটা দেরিতে এসেছি, চেষ্টা করবো ওদের টপকে ফেলার। এসে গেছি আমরা বসুধারা ফলসের কাছাকাছি। ভালো করে লক্ষ্য করে দেখলে দেখা যাবে ওই দূরে দুটো ফলস দেখুন পড়ছে। একটার জল খুব তাড়াতাড়ি পড়ছে আর একটার জল খুব ধীরে ধীরে পড়ছে। দুখানা ঝর্ণা রয়েছে ওখানে। আমরা এসে গেছি, আর 1 কিলোমিটারের কিছু কম বাকি আছে, তো আমরা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। 9:40-এ জার্নি শুরু করেছিলাম, আর এখন হচ্ছে 11:50। খুব একটা বেশি সময় লাগলো না। তো পথের ক্লান্তি দূর হয়ে যাবে দুপাশের এই সুন্দর দৃশ্য দেখলে। অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এই পথে আমরা এসেছি। অসাধারণ সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ, এর মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি কেতক বড়াল, আমার পুত্র শ্রীমান কেতন বড়াল এবং স্ত্রী আগেই যাচ্ছে শতাব্দী বড়াল। 3 জনে স্বর্গারোহিণীর পথে চলছি। স্বর্গারোহিণীর পথে গ্লেসিয়ার পেলাম, এই গ্লেসিয়ারটা আমাদের পার হয়ে যেতে হবে। নদী ছিল, জমে গেছে, কিন্তু কবে আদৌ গলবে কি না। এখন মে মাস, মে মাসে গলছে না মানে
এ তাহলে এরকমই থেকে যায়, এটা গ্লেসিয়ার হিসেবেই থেকে যায়। দেখুন কি সুন্দর দৃশ্য, আমরা গ্লেসিয়ার পার হয়ে যাচ্ছি, পায়ের নিচে গ্লেসিয়ার। সিয়াচেনে হয়তো যেতে পারিনি, কিন্তু এখানে আসতে পেরেছি। সরকারোহিনীর পথে গ্লেসিয়ারের উপর দিয়ে আমরা যাব। চলচামেলি ফুল ফ্যামিলি এই গ্লেসিয়ারের ওপর আমরা চলে এলাম। অসাধারণ ভিউ, পুরো মন মাতানো পরিবেশ। পথের ক্লান্তি আমাদের দূর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমরা স্বর্গের কাছাকাছি এসে গেছি। ওহো কি সুন্দর দৃশ্য, ওই পথে আমাদের যেতে হবে, স্বর্গের পথে আমরা চলেছি। পঞ্চপাণ্ডব যে পথে গিয়েছিল, দারুণ। প্রায় এসে পৌঁছে গেলাম বসুধরা ফলসের গোড়ায়। দেখুন এখানে দুটো ফলস তৈরি হয়েছে, কিন্তু উপর থেকে একটাই জলরাশি নেমে আসছে, মাঝখানে পাহাড়ে ওখানে দুভাগ হয়ে গেছে, দুটো জলধারা তৈরি হয়েছে। আসলে এটা একটাই ফলস। দূরে একটা গুফা তৈরি হয়েছে, এখানে একটা গুফা আছে, কিন্তু খুব বড়, বিরাট বড় গুফা আছে। কিন্তু আমরা যেমন অমরনাথে দেখেছিলাম, অমরনাথের মতো অতটা বড় না, অমরনাথের গুফা আরও অনেক বড়। ওখানে কেউ থাকে না, ওই দূরে ওদিকে চায়না চীন বর্ডার, এই পর্যন্তই আসা যায়, এরপরে আর যাওয়া যায় না। আমরা এই পর্যন্ত আসলাম, নিজেরা পৌঁছাতে পারলাম। দারুণ লাগছে এই জায়গাটা, খুব সুন্দর। একটা গ্লেসিয়ারও তৈরি হয়েছে, চলুন আমি দেখাচ্ছি। দেখুন এই গ্লেসিয়ারটা নিচে থেকে দেখাচ্ছি, এই গ্লেসিয়ারটার উপরে ওই গ্লেসিয়ারের অংশ। বসুধরা ফলসের জল নিচে পড়ছে এবং সেখানে বরফ হয়ে জমে যাচ্ছে। অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অদ্ভুত, অসাধারণ। আমার মিসেস আগে এগিয়েছে, আমার ছেলে এখানে বসে আছে। চলো আমরা আগের দিকে যাই। সামনে দেখতে পাচ্ছি বসুধরা ফলস, কিন্তু ওখানে পৌঁছাতে এখনো প্রায় মিনিট 20 লেগে যাবেই। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখানে একটি ছোট মন্দির আছে, ভগবানের মন্দির। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আবার এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে বসুধরা ফলসের দিকে। এই ফলসের জল নাকি পাপীদের গায়ে পড়ে না, এটা কথিত আছে। দেখা যাক আমাদের গায়ে পড়ে কিনা। প্রায় এসে পৌঁছে গেলাম বসুধরা ফলসের গোড়ায়। দেখুন এখানে দুটো ফলস তৈরি হয়েছে, কিন্তু উপর থেকে একটাই জলরাশি নেমে আসছে, মাঝখানে পাহাড়ে ওখানে দুভাগ হয়ে গেছে, দুটো জলধারা তৈরি হয়েছে। আসলে এটা একটাই ফলস। দূরে একটা গুফা তৈরি হয়েছে, এখানে একটা গুফা আছে, কিন্তু খুব বড়, বিরাট বড় গুফা আছে।
কিন্তু আমরা যেমন অমরনাথে দেখেছিলাম, অমরনাথের মতো অতটা বড় না, অমরনাথের গুফা আরও অনেক বড়। ওখানে কেউ থাকে না, ওই দূরে ওদিকে চায়না চীন বর্ডার, এই পর্যন্তই আসা যায়, এরপরে আর যাওয়া যায় না। আমরা এই পর্যন্ত আসলাম, নিজেরা পৌঁছাতে পারলাম। দারুণ লাগছে এই জায়গাটা, খুব সুন্দর। এখানে একটা গ্লাসিয়ারও তৈরি হয়েছে, চলুন আমি দেখাচ্ছি। দেখুন এই গ্লাসিয়ারটা নিচে থেকে দেখাচ্ছি। এই গ্লাসিয়ারটার উপরে ওই গ্লাসিয়ারের অংশ, বসুন্ধরা ফলসের জল নিচে পড়ছে এবং সেখানে বরফ হয়ে জমে যাচ্ছে। অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অদ্ভুত, অসাধারণ। আমার মিসেস আগে এগিয়েছে, আমার ছেলে এখানে বসে আছে। চলো আমরা আগের দিকে যাই। এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আর বসুন্ধরা ফলসের জল পুরো গায়ে এসে পড়ছে, বুঝতে পারছি। সেই জন্য আর কাছে যাওয়ার দরকার পড়ছে না। দেখুন এই পর্যন্ত বরফ এসে গ্লাসিয়ার হয়ে গেছে, জমে রয়েছে এখনও। জল গায়ে পড়ছে পরিষ্কার, এখানে চলে, আমার গায়ে চলে আয়। এখানে পরিষ্কার বসুন্ধরা ফলসের জল গায়ে এসে উড়ে পড়ছে, খুব সুন্দর লাগছে। আরও একটা জায়গা রয়েছে, ওটা ওখানে ওরা অনেক কষ্ট করে গেছে বরফের উপরে, কিন্তু আমরা অতটা কষ্ট করছি না। সেই দেখুন পাহাড়ের মাথায় গিয়ে তারা মজা নিতে গেছে, কিন্তু আমরা কাছ থেকেই এখান থেকে পেয়ে যাচ্ছি, তাই আর অত দূরে যাইনি এখনো। অসাধারণ ভিউ। বসুন্ধরা ফলসের একদম নিচে চলে এসেছি, নিচে ফলসের নিচে দাঁড়িয়ে আছি, উপর থেকে জল পড়ছে, লক্ষ্য করে দেখুন। উপরে সূর্য, ফলসের জল গায়ের ওপর এসে পড়ছে। আমরা দারুণ আনন্দ করছি, দারুণ এনজয় করছি। দেখুন আমরা দুজনে, আমি এবং আমার ছেলে দুজনে বসুন্ধরা ফলসের নিচে চলে এসেছি। গায়ে জল পড়ছে, বসুন্ধরা ফলসের জলে ভিজিয়ে দিচ্ছে আমাদেরকে, অসাধারণ লাগছে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, দারুণ লাগছে, দারুণ লাগছে। বসুন্ধরা ফলসের জলে ভিজে যাচ্ছে, অসাধারণ লাগছে। এখানে আসা সার্থক হয়ে গেল আমাদের। দারুণ দারুণ দারুণ, অসাধারণ ভিউ। নিচে দেখুন বরফে, আহা ভিজে যাচ্ছি, ঠান্ডা লাগিয়ে দিচ্ছে। বরফগুলো দেখুন, বরফগুলো কিভাবে জমে আছে, একদম গ্লেস, পুরো গ্লেসিয়ারের মতো। দেখুন কি দারুণ, কি অসাধারণ ভিউ। দেখি একটু এদিকে, একটু এদিকে আমি তুলি, পা বেশিক্ষণ এক জায়গায় রাখলেই জল হয়ে যাবে কিন্তু। দেখুন কি দারুণ ভিউ, অসাধারণ ভিউ। এই জিনিস আগে দেখেছেন বলে আমার মনে হয় না। বসুন্ধরা ফলসে এই সুন্দর দৃশ্য আপনারা দেখুন। আহা, জলে ভিজিয়ে দিচ্ছে আমাদেরকে, দারুণ লাগছে। জলে আমাদের ভিজিয়ে দিচ্ছে, পুরো মুখ গা হাত জলে ভিজে যাচ্ছি আমরা। বসুন্ধরা ফলসে ক্যামেরা একদম ভিজে গেছে, জলে ভিজিয়ে দিচ্ছে। দেখুন চশমায় জল, আমার লেন্সে জল, সব জায়গায় জল এসে, বসুন্ধরা ফলসের জল এসে ভিজিয়ে দিচ্ছে আমাদেরকে। দারুণ লাগছে, দারুণ লাগছে। जाओ जाओ नहीं, ये सूरज उग गया ना, सूरज का हीट हो गया। जाओ जाओ निकले यार, आगे को मालूम नहीं है उसको। ये मॉर्निंग में होता था ठीक था, अब ये सूरज। ये देखুন, এটা হিন্দুস্তান কি সবচেয়ে পহলি দোকান লেখা আছে, কেননা ওদিক থেকে আসতে গেলে প্রথমেই চায় দোকানটা পড়ে, তারপরে আমরা
ভারতে এই মানাগ্রাম প্রবেশ করছি এবং তারপরে আমরা ভিতরে আসতে পারবো। সেই জন্য এদিক থেকে চায়নার দিক থেকে বা তিব্বতের দিক থেকে যদি দেখি, বর্ডারের দিক থেকে এটাই প্রথম চায়ের দোকান। তো এখানে ভিউটা দেখছেন, আমরা এখানে ঘুরছি। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ভীমশিলা। দেখুন ওইখানে লোকেরা যে যাতায়াত করছে গেটের মধ্যে দিয়ে, সেখানে যে একটা পাথরখণ্ড আছে, বড় পাথরখণ্ড, ওটাকে বলা হচ্ছে ভীমশিলা। এই দেখুন বড় পাথরটা, এই পাথরটা ব্রিজের কাজ করছে। এইটা ভীম এখানে ফেলে দিয়েছিল, যেহেতু পঞ্চপাণ্ডব এদিকে এসেছিল স্বর্গারোহণের পথে, আসার পথে যোগাযোগে অসুবিধা হচ্ছিল বলে তখন এই পাথরটা ভীম ওখানে ফেলে দিয়েছিল। আর ওখানে দেখতে পাচ্ছেন ওই গেটটা, যেখান থেকে এই দিকে আসা যাচ্ছে। আর দেখুন দুটো মূর্তি এখনও বসানো হয়েছে, দুটো মূর্তি বসানো হয়েছে, ওগুলোর এখনও মূর্তি উন্মোচন হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এছাড়া পঞ্চপাণ্ডবের মূর্তি ওখানে বসানো হচ্ছে, খুব শীঘ্রই এটা উন্মুক্ত করে দেওয়া হবে। দেখুন এই মূর্তির এখনও উন্মোচন হয়নি, খুব শীঘ্রই হয়ে যাবে। পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী 6 জনের মূর্তি এখানে লাগানো হবে, সবে 2 জনের আটকানো হয়েছে। আমরা এসে যাচ্ছি প্রথম গ্রাম, ভারতবর্ষের প্রথম গ্রাম মানাগ্রাম। মানাগ্রামে আমরা প্রবেশ করছি। সামনে আছে সরস্বতী মন্দির, এই দেখছেন ভীমশিলা, ভীমশিলা দেখছেন। এইদিকে মানাগ্রামে আমরা দিয়ে ওদিকে চলে যাচ্ছেন সরস্বতী মাতার মন্দির। মানাগ্রামের শেষে একদম, বা এদিক থেকে বলতে গেলে শুরুতে, তার নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, সরস্বতী নদী। দেখছেন ভীমশিলা, ভীমশিলার উপরে দাঁড়িয়ে আছি আমরা। এখান থেকে পথ চলে গেছে, কিন্তু নিচে রয়েছে ভীমশিলা। এখান থেকে একটু তুলছি সরস্বতী মায়ের মন্দির, ওই দূরে সরস্বতী নদী নিচে নেমে আসছে। আর ওই দেখুন দূরে স্বর্গারোহিণী গেট, আর ওই দূরে হচ্ছে হিন্দুস্তানের প্রথম চায়ের দোকান। এটা যদিও এটারও গায়ে লেখা আছে হিন্দুস্তান কি পেহলি চায় কি দোকান, দেখুন এখানেও লেখা আছে। এদিক থেকে এটা প্রথম, আর ওদিক থেকে ওইটা, ওখানে ওইটা লেখা আছে। বাই বাই। এবার আমরা মানাগ্রামের ভেতর চলে যাচ্ছি। এবার ওখান থেকে আমরা বদ্রীনাথ ধামে পৌঁছে যাব। টাটা, বাই বাই।